কথায় আছে না, শেষ ভালো যার সব ভালো তার। 2025-এর লাস্ট ডে মানে 31 ডিসেম্বরের ভিডিও এটা। গেছিলাম পিকনিকে আমার পলাশবাড়ি টিম নিয়ে। তবে আবারও মিস করছি কারণ সবাই যেতে পারেনি। সবাই গেলে আশা করি এই মজাটা দ্বিগুণ হয়ে যেত, যেখানে আনলিমিটেড মজা ছিল, কোনো রুলস রেগুলেশনের বাইরে, ক্লাসের বাইরে, শুধু মজা। আর এখানে দেখতে পেলে কারা ছুলছে মটরশুঁটি। বিশাল বড় বড় দুটো মানুষ আমাদেরকে মটরশুঁটি ছুলে হেল্প করে দিচ্ছিল। প্রায় এক সপ্তাহ আগে থেকে সকলে মিলে প্ল্যান করছিলাম পিকনিকে যাব। তো সবাই মিলে প্ল্যান হলো পিকনিকে যাব। বেশিরভাগ মেয়ে, তাই বাড়ির থেকে বেশি দূরে কাউকেই যেতে দিবে না। তাই আমরা সবাই মিলে সিলেক্ট করলাম যে এমন একটা জায়গাতে যাব যেখানে সবার বাড়ির থেকে অ্যালাউ করবে এবং ছোট ছোট বাচ্চাদের যাতে নিয়ে যাওয়া যায়। আর আমার বাড়ি পলাশবাড়ির আশেপাশে চিলিল্যান্ড, জলদাপাড়া ছাড়া সেরম কোনো জায়গাই নেই। জলদাপাড়াটাও একটু বেশি ডিস্টেন্স হয়ে যায়, বাট চিলিল্যান্ড যে জায়গাটা, মরিচঝাপি, মানে আমার বাড়ির থেকে 10-15 মিনিটের রাস্তা, আর টোটো করে গেলে খুব বেশি 5-7 মিনিট। এমন একটা জায়গা আমরা সকলে মিলে সিলেক্ট করি যাতে আমরা সবাই মিলে যেতে পারি। বাট ওই যে হয় না, সবাই তো যেতে পারে না। কেউ বলে দূরে হলে ভালো হতো, কেউ বলে কাছে হলে ভালো হতো। তবে আমার মনে হয় কাছেটাই সব থেকে বেটার, কারণ যেহেতু মেয়েদের বাড়ি থেকে ছাড়ার একটা ব্যাপার থাকে, আর আমি নিজেও মেয়ে। আর আমাদের সঙ্গে ছেলে বলতে শুধু আমাদের ভাই ছিল, সেরম গার্জিয়ান কেউই ছিল না। বাকি যারা বড় দিদিরা, মানে আমার যে দিদি স্টুডেন্টগুলো, তারা ছিল গার্জিয়ান হিসেবে। বাকি আমরা সকলে মেয়ে ছিলাম, মানে বলতে গেলে এটা আমাদের একটা গার্লস পিকনিক। আর ভাই ছিল শুধুমাত্র ছেলে, আমাদের ছেলে গার্জিয়ান হিসেবে। যাকে সে না হয় হয়েই গেল। আমাদের মেনু সিলেক্ট করা ছিল, টিফিনে থাকবে মুড়ি চানাচুর, আর এমনি মেনুতে থাকবে চিকেন আর ফ্রাইড রাইস। সেই অনুযায়ী বাজার করা হলো, সকলের সমস্ত টাকাকে অ্যারেঞ্জ করে আমরা বাকিটা সবটা করতে পেরেছি। গত বছর আমার একটু পরিচালনা করার অভাবে পিকনিকটা একেবারেই নষ্ট হয়ে গেছিলো, যেটা আমার একদমই ভালো লাগেনি। বাট কি বলবো, খারাপও লাগে মাঝে মধ্যে, ভালোও লাগে, কারণ এরকম ছোট ছোট ভুল অনেকটা শিখিয়েছে আমাকে। কারণ লাস্ট আমার মেকআপের ক্লাসের স্টুডেন্টদেরকে নিয়ে পিকনিক যাওয়া 3-4 বছর রানিং চলছে, যাদের একটা করে গ্রুপ মেনটেন করা সত্যি কতটা টাফ ব্যাপার, সেটা আমি এই সমস্ত মানে পিকনিক অ্যারেঞ্জ না করলে জানতেই পারতাম না। কারণ এই অ্যারেঞ্জমেন্ট ব্যাপারটাও না বিশাল একটা বড় দায়িত্বের মধ্যে পড়ে। গত বছর না করতে পারার কারণে প্রচুর রাগারাগি হয়ে যায়, আর তার আগের বছর ঠিকঠাক পরিচালনা না করার কারণে আমার অনেকগুলো টাকা নিজের থেকে বেরিয়ে যায়। সব মিলিয়ে এবছর আমি অনেক কিছু শিখেছি। আমি অনেকভাবে জানি এখন কি করে একটু ম্যানেজ করে পিকনিক করতে হয়। কারণ হয়ে যাচ্ছে পলাশবাড়ি টিম, কোচবিহার টিম নিয়ে এই কয়েকবার হলো যাদেরকে আমি ঘুরতে নিয়ে যাচ্ছি, পিকনিকে নিয়ে যাচ্ছি, তাই একটু একটু আমিও শিখে গেছি। যাকে আমাদের সময় ছিল 10টা, বাট বিশ্বাস করো আমার এই বাচ্চা কাচ্চাগুলো কেউ টাইম মেনটেন করতে পারে না। দিদিগুলোর কথা বলছি না, দিদিগুলো ভীষণ কেয়ারফুলি, কারণ তারা তাদের সংসার বাচ্চার সামনে ঠিক টাইম মতো রেডি ছিল। বাট আমার বাকি বাচ্চাগুলো একটাও টাইম মতো রেডি ছিল না। প্রচুর বকাঝকা করার পরে সবাই মিলে আমরা পিকনিক স্পটে পৌঁছে যাই এবং গিয়ে একটা জিনিস দেখি, আমি তো ভুলেই গেছিলাম যে এবার বন্যাতে চিলিল্যান্ডের সেই সুন্দর সবুজ ঘাসগুলো কেমন যেন মরে গেছে বা মাটি চাপা পড়ে গেছে। আর নদী তার গতিপথ চেঞ্জ করেছে। যেখানে আমরা নদীর ধারে দাঁড়ালে নদীকে দেখতে পেতাম বা জল ছুঁতে পারতাম, সেই জল এখন অনেকটা ডিস্টেন্স হয়ে গেছে, মানে অনেক দূর হেঁটে গিয়ে তারপর জল আমরা পাই। যারা চিলিল্যান্ডে গেছো এর আগে বা এখন যারা যাও তারা সকলেই জানবে এমনটা হয়েছে। মাথা থেকে আমার একেবারেই বেরিয়ে গিয়েছিলো যে এমন একটা প্রবলেম হতে পারে। বাট ভাইয়ের কাজের জায়গা থেকে গত সপ্তাহে পিকনিক খেতে গেছিলো, তাই ভাইয়ের থেকে একটু শিওর হয়ে নিয়েছিলাম যে খাওয়া যাবে কি না। ভাই যখন বলল খাওয়া যাবে, তখন আমরা নিজেরাও রেডি হয়ে গেলাম। আর এই হচ্ছে রাঁধুনি, যিনি আমার ভাই, মানে ব্রাদার অফ জিয়া পাল। আর ও বাড়িতে এক গ্লাস জল ভরে খায় না, সেই মানুষটা পিকনিকে এই 14-15 জনের মাংস রান্না করে ফেলবে। মাঝে মাঝে ভাবতে আমার সত্যি অবাক লাগে। আর এখানে সবাই মিলে মুড়ি খাচ্ছিল চানাচুর দিয়ে মেখে, আমি এক খাবলা নিয়ে এলাম। এখানে আমার স্টুডেন্ট গঙ্গা নিয়ে এসেছিলো বাড়ির থেকে, ঘুগনি বানিয়েছি, ঘুগনি মুড়ি মেখে আরেকবার খাওয়া হয়ে গেল সবাই মিলে। আর বলে রাখি, তোমাদের মধ্যেও এমনটা হয় না যে
যেখানেই যাও না কেন গ্রুপ একটা, তার মধ্যে একজন নিরামিষভোজী থাকবে। ঠিক তাই গঙ্গাও তাই নিরামিষভোজী, তাই ওর জন্য একটু আলাদা রকম ব্যবস্থা করা হলো। ও নিজেই বাড়ির থেকে পনিরের সবজি বানিয়ে নিয়ে এসেছিলো আর ফ্রাইড রাইস দিয়ে সেটা খেয়েছিল। আর যাকে এবার রাঁধুনির কথা বলি, রাঁধুনি ভাই আমার বাড়িতে কোনো কাজকর্ম করে না, সেই মানুষটা মানে রান্নার ব্যাপারটা বলছি, সেই মানুষটা যখন রান্না করে সত্যি আমরা অবাক। আর ফ্রাই করেছিল পিয়ালি দি, সঙ্গীতা দি, সমস্ত বাসন টাসন মেজে হেল্প করেছিল, আর আমরা সকলে মিলে কাটাকাটি বাটাবাটি করে দিয়েছিলাম। আর অবশেষে পিকনিকে যাব, নাচ হবে না সে তো হয় না বস। আমরা ক্ষুদে থেকে বড় বুড়া সবাই এত ডান্স করেছি যে বলে বোঝাতে পারবো না, যাকে বলে আনলিমিটেড মজা, যেখানে কোনো লিমিট ছিল না। প্রচুর নেচেছি, প্রচুর নেচেছি। পিকনিক, ডান্স, মজা, খাওয়া দাওয়া সবই তো হলো। ফেরার পালা, তখন সূর্য ডুবি ডুবি অবস্থা। আমরা সকলে মিলে প্রচুর নাচানাচি করে তারপর আমাদের যে টোটো করে গেছিলাম সেই টোটোওয়ালাকে ফোন করে সেখান থেকে বেরিয়ে যাই। সন্ধে হয়ে গেছিলো। আর ফেসবুকে রেখে দিব জন্য সমস্ত ক্লিককে একসাথে জুড়ে একটা ভয়েস ওভার দিয়ে দিলাম। এত লেন্দি ভিডিও আমি নর্মালি পোস্ট করি না, তবে আজকে করলাম, থাক না। সামনের বছর যখন 1 ইয়ার অ্যাগো ভিডিও আসবে তখন একটুখানি দেখবো আর সবার সাথে শেয়ার করে দিব। দিনটা সবার একটু করে মনে পড়বে, আর মনে পড়বে তাদের সাথে তাদের কথা, মানে যারা এরা তো সবাই পুরনো হয়ে যাবে, আমার নতুন স্টুডেন্টরা আসবে, তাদেরকে নিয়ে নতুন জায়গাতে যাব। আর আমার বাকি যে টিমের মেম্বারগুলো আছে তাদেরকে নিয়েও, কোচবিহার স্টুডেন্টদেরকে নিয়ে আরও নতুন নতুন প্ল্যান আছে, সেটাও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর ব্লগ আকারে সবগুলো শেয়ার করব তোমাদের সঙ্গে। দেখো যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট করে দিও, আর খুব বেশি ভালো লাগলে আমার পেজটাকে ফলো